রাস্তাঘাটে আইতে যাইতে কতজন রে দেখতে পাই, কত নারী ভালো লাগে, কাছে যাওয়ার সুযোগ নাই। রাস্তাঘাটে আইতে যাইতে। ভাই ভাই দাঁড়ান, যাইয়েন না। মুই এইখানে গান গাইতে আসি নাই। জানি গান গাওয়ার মোর যোগ্যতা নাই। মুই এইখানে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে কথা বলতে এসেছি। কি? আচ্ছা, ভালোবাসার মাস তো শুরু হইয়া গেল, এখন অব্দি কার কেমন ভালোবাসা জমা পড়লো? ভাই ভাই জানি আপনাদের এসব ভালোবাসা টাসা নিয়ে চিন্তা নাই, তেমন মাথা ব্যথাও নাই, আমারও এক সময় ছিল না। তবে এখন চারপাশে যে হারে কপত কপতি ঘুরে বেড়ায় আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে না চাইলেও কি একেবারে মাথা দিয়ে চিন্তা দূর করে দেওয়া সম্ভব? কথায় বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। প্রাচীনকালে রোম সম্রাট ক্লোডিয়াস করল সেন্ট ভ্যালেন্টাইন রে হত্যা। কোথায় দুঃখ শোকের মধ্যে দিয়ে দিনটার একটু কাটাইবে লোকজন, তা না, সবাই ভালোবাসাবাসি শুরু করিয়া দিল। যদিও কারো কারো মতে রোমান রানী জনসম্মানেও নাকি দিনটা পালন করা হয়, কারণ ওনাকেও নাকি ওই সময় প্রেম ও নারীর দেবী হিসেবে ধারণা করা হইতো। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইনকে ওই দিন হত্যা করা হয়েছে, এটাই অধিকতর গ্রহণযোগ্য মতামত। তবে কি কারণে হত্যা করা হয়েছে তা আছে আবার 4-5টা মতামত। সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আজকে অব্দি পাওয়া যায় না। অনেক পুরানো দিনের কাহিনী, সুনির্দিষ্ট ব্যাখ্যা না পাওয়াটাই স্বাভাবিক। তবে ঘটনা যাই হোক, দিনটারে সবাই একটা লুতুপুতু ভালোবাসার দিবস বানাই ফেলাইছে, এটা আসল বিষয়। আর শুধু কি এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এর আগে কি রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, হাগ ডে, কিস ডে, আরো কত স্পেশাল ডে পালনের মধ্য দিয়ে আসে কাঙ্ক্ষিত এই ভ্যালেন্টাইন্স ডে, মানে ভালোবাসা দিবস। আবার লোকমুখে শোনা যায় 14 ফেব্রুয়ারির আগের দিবসগুলাই কপতিকে মানে মেয়েকে বিভিন্ন জিনিস খাওয়ানোর এবং উপহার দেওয়ার দায়িত্ব নাকি ছেলের, মানে কপতের। আর 14 ফেব্রুয়ারি কপতকে মানে ছেলেকে খাওয়ানোর এবং উপহার দেওয়ার দায়িত্ব নাকি মেয়ের, মানে কপতির। এখন কে কারে কি খাওয়াইবে আর উপহার দেবে তা ভাই তারা আর আপনারাই ভালো জানেন। আমি ভাই প্রেম করি না, এসব ব্যাপারে আমার তেমন কোনো ধারণাও নেই। আর এই নেওয়া দেওয়ার হিসাব মেলানোর জন্য 14 ফেব্রুয়ারি রহিম, করিম, সুমন অথবা লিটনের ফ্ল্যাট কিংবা ধান ক্ষেত অথবা পাট ক্ষেত সহ যে কোনো গোপনীয় স্থানে নাকি স্পেশাল ক্লাস অথবা মিটিং এর আয়োজন করা হয় কপত এবং কপতি দ্বারা। সেই ক্লাস অথবা মিটিং যদি ফলপ্রসূ হয় তাহলে কপত এবং কপতি উভয় বাড়ি ফেরে আনন্দ চিত্তে। আর কোনোভাবে সেই ক্লাস অথবা মিটিং যদি ফলপ্রসূ না হয় তাহলে কপত অথবা কপতির কেউ একজন বাড়ি ফেরে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে, মলিন মুখ আর ছলছল নয়নে। আর দুর্ভাগ্যক্রমে যারা উপযুক্ত নিরাপদ জায়গার অভাবে স্পেশাল ক্লাস অথবা মিটিং সারতে ব্যর্থ হন, তাদের মধ্যে আবার অনেকেই পার্ক, রেস্টুরেন্ট এবং বিনোদন কেন্দ্রগুলোতে এমনভাবে চিপকি করে আদর্শ আঁক শুরু করে দেন, তাতে সাধারণ লোকজনের না দেখাই শ্রেয়। যদিও ভালোবাসা দিবস সহ এর আগে পরের যত স্পেশাল দিবসের উৎপত্তি ও উদযাপন পশ্চিমা সংস্কৃতি থেকেই আমাদের ভিতরে আসছে, কিন্তু আমাদের উপমহাদেশের ভালোবাসা কি আসলে এমন আসিল? পশ্চিমাদের ভালোবাসা প্রাচীনকাল থেকে একটু জড়াই ধরে আদর্শ আর চুম্মাচুম্মিতে বেশি মনোযোগী ছিল। কিন্তু আমাদের উপমহাদেশে যখন অমিতাভ সাহেব এবং মিঠুন দাদা বলিউডে রাজ করতেন, কিংবা তার উপরে শাবানা ম্যাডাম সেলাই মেশিন চালাইয়া এবং আলমগীর সাহেব ঠেলাগাড়ি ঠেললা সিনেমায় বড়লোক হইতেন, তখনকার ভালোবাসা তো হাত দিয়ে জড়াই ধরার থেকে মন দিয়ে বেশি জড়াই থাকত। ভালোবাসা উপমহাদেশের হোক আর পশ্চিমা দেশের হোক, সত্যিকারের ভালোবাসা কি এত দিন দরবার আর দেনা পাওনা দিয়া হিসাবযোগ্য? বর্তমান যুগের দিন দরবার আর এত হিসাব নিকাশের ভালোবাসা যদি সেন্ট ভ্যালেন্টাইনকে দেখানো যাইতো, তাহলে সে তো আবার হার্টে স্ট্রোক কইরা চিৎপাটাং হইয়া পারত। বর্তমান সময়ের ভালোবাসা মনের টানের চাইয়া ফায়দা লোটাই যেন মূল লক্ষ্য হইয়া দাঁড়াইছে। ছেলে কতখানি মেয়ের কাছে ফায়দা লড়তে পারে আর মেয়ে কতখানি ছেলের কাছে ফায়দা লড়তে পারে, এটাই যেন মূল ফোকাসিং পয়েন্ট হইয়া উঠছে। মনীষীরা বলেন ভালোবাসা আসে নাকি স্বর্গ থেকে, অথচ সেই ভালোবাসাকে কিছু কতিপয় যুবক যুবতী সম্প্রদায় ফায়দা লোটার একটা ব্যবসায়িক মাধ্যমে পরিণত করে ফেলাইছে। দিন শেষে ভালোবাসা হইল একটা আত্মিক বিষয়। মনের সাথে মনের টানে ভালোবাসা হয়, ফায়দা লোটার জন্য তো না। সত্যিকারের ভালোবাসা এত উপহার দেওয়া নেওয়া আর খাওয়া খাওয়াইতে নির্ভর করে না,
আর সেই ভালোবাসায় স্পেশাল ক্লাস অথবা মিটিং এর জন্য বিশেষ স্থানেরও দরকার পড়ে না। তাই ভালো যদি বাসতেই হয় সেটাকে ভালোবাসার মতো করেই ভালোবাসেন, ফায়দা লোটার লক্ষ্য সেখানে রাখেন না। আর ফায়দা লোটাই যদি মূল লক্ষ্য হয় তাহলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন, ভালোবাসতে আইসেন না। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।